হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, ইনস্টিটিউট অফ একাডেমিক অ্যান্ড কম্পিটিটিভ ইংলিশ পরিচালিত এসবি এডুকেশন অ্যান্ড কেরিয়ার চ্যানেলে আমি আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার ক্লাসিক পার্ট 2 পরীক্ষার জন্য তোমাদের সমস্ত পার্টগুলোই আমি একের পর এক দিয়ে চলেছি। আমার অনলাইনে ক্লাস চলছে, শত ব্যস্ততার মধ্যেও আমি তোমাদের ক্লাসগুলো যাতে দিতে পারি সেই জন্য আমি এসেছি। তো আজকে তোমাদের আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এই কারণেই যে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ পার্ট দেব। অনেক ছাত্রছাত্রী আমাকে বলছে যে স্যার টেন্সগুলো আমরা শিখেছি, কিন্তু কিভাবে টোটাল টেন্সটা আমি বুঝতে পারবো এই ক্লাসিক পার্ট 2 পরীক্ষায় লেখার ক্ষেত্রে, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে, ট্রান্সলেশন বা রিপোর্ট রাইটিং ক্ষেত্রে আমার খুব অসুবিধা হচ্ছে। যদি আপনি একটু সামাপ করে ক্লাস করে দেন তাহলে সুবিধা হয়। তো তাদের অনুরোধে প্লাস আমার অন্যান্য ছাত্রছাত্রী যারা অনলাইনে ছাত্রছাত্রী আছে বা যারা আমার ইউটিউবের প্রিয় ভাই বোনেরা আছে তাদের জন্য আমি আজকে এই সামাপ অফ টেন্সের উপরে আমি ক্লাস করব। তো বোর্ডের দিকে যাওয়া যাক। তো এখানে টোটাল টেন্স আমরা আগে 12খানা টেন্স শিখেছি। আমি পার্ট বাই পার্ট করে ভার্ব, টেন্স এগুলো শিখিয়ে যাচ্ছি ডেসক্রিপটিভ ইংলিশ। ওকে, তোমরা নিশ্চয়ই সেগুলো দেখেছো। তো আমি আজকে দেখাবো কিভাবে বাক্য দেখে সহজেই বুঝে নেবে যে এটা কোন টেন্সে। আগে তো এক একটা করে পড়েছো, যেমন শিশুরা বর্ণমালা অ আ হ্রস্বই পড়ে, তারপরে আবার তাকে বুঝতে হয় কোনটা একটা দেখে। তো ন্যাচারালি আজকেও আমি তাই করব, যাতে যেভাবে দেখে বোঝা যায়, একটা বাক্য দেখেই বোঝা যায় সেটা কোন টেন্সে আছে। এই জন্য আমাদের কি করতে হবে, আমরা জানি 3টে কাল, প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের কটা ভাগ আছে? প্রেজেন্ট ইনডেফিনিট, আমি সংক্ষেপে লিখছি। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হলো এই 4টে। এবারে যে কোনো একটা ভার্বকে আমি ধরে নেব, যে কোনো একটা ভার্ব। আমি বলে দিয়েছি যে ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না, ভার্ব নিজেই একটা বাক্য। যেমন গো, ডু, টেক মি, গিভ মি, এইটা একটা বাক্য। অর্থাৎ এইগুলো ভার্বকে একটা ধরে নিতে হবে। ভার্বের আমি 3টে ফর্ম বলে দিয়েছিলাম, V1, V2, V3। অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট, এটা পাস্ট, এটা পাস্ট পার্টিসিপল, এই 3টে ফর্ম। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যদি অসুবিধা হয় তাহলে তুলে নিতে পারো। তাহলে তোমাদের স্মরণে এটা থাকবে। তাহলে প্রেজেন্ট, আমি যদি এখানে গো বলি তাহলে এখানে ওয়েন্ট, এখানে গান। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, তোমরা টেন্স সম্পর্কে তোমাদের একটা অনেকেরই আছে যে টেন্স তো আমরা জানি অমুক, কিন্তু না, টেন্স ইজ দ্য মাদার অফ এভরি ল্যাঙ্গুয়েজেস, স্পেশালি ইংলিশ তো বটেই। তো ইংরেজির ক্ষেত্রে টেন্সটা তোমাদের জানতে হবে। আমরা বাংলা ভাষা থেকে ইংরেজি শিখি, তো বাংলা থেকে আমাদের ট্রান্সফার করে শিখতে হবে। তাহলে গো এন্ড গান, আমরা এখানে যদি ডু, ডিড, ডান, এটা একটা ক্লিয়ার কনসেপশন, ক্লিয়ার পারসেপশন থাকতে হবে হোয়াট দ্য টেন্স, হু ইজ দ্য টেন্সেস আর। তাহলে এইবারে আমি যে কোনো একটা ভার্বকে ধরে নেব। ওকে, যে কোনো একটা ভার্বকে আমি যদি যাই, যে কোনো একটা ভার্ব এবং যে কোনো কর্তা, ঠিক আছে, মূল কাঠামোটা আমাদের ঠিক রাখতে হবে। আমি যদি বলি যাই, তাহলে আমি কর্তা যদি আই গো, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। এইটার কন্টিনিউয়াস করে আই অ্যাম গোয়িং। ফর্মগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। এইটার পারফেক্টই হবে আই হ্যাভ গান, ঠিক আছে। আর এইটা পারফেক্ট কন্টিনিউয়াস আই হ্যাভ বিন গোয়িং। এবার মানেগুলো কি হবে? মানেগুলো আমি যাই, আমি যাইতেছি, ঠিক আছে। আমি গিয়েছি, আর এটা আমি গিয়েই চলেছি, ঠিক আছে। তো ছাত্রছাত্রী দেখো, তোমাদের পার্ট 2তে যে কোনো এই ফর্মটা খেয়াল রেখে ফ্রি হ্যান্ড এখন থেকে লেখা প্র্যাকটিস করো, তাহলে তোমরা অবশ্যই সফল হবে। তাহলে কি হলো? আই গো, আই অ্যাম গোয়িং, আই হ্যাভ গান, আই হ্যাভ বিন গোয়িং। আমি যাই, আমি যাইতেছি, আমি গিয়েছি, আমি গিয়েই চলেছি। অর্থাৎ এই প্যাটার্নটা মনে রাখতে হবে। এবারে আমির জায়গায় যদি অন্য কোনো কর্তা থাকবে, যেমন নিয়ম আছে, যেমন হি যদি হয় ইজ হয়ে যাবে, হি ইজ গোয়িং, হি গোজ হয়ে যাবে, থার্ড পারসন সিঙ্গুলার আছে। এখানে যদি হি থাকে তাহলে হি গোজ হবে, তাহলে হি ইজ গোয়িং হবে, হি হ্যাজ গান হবে। এক্ষেত্রে যদি হি থাকে হি হ্যাজ গান হবে, ঠিক আছে। আর এটা যদি হি হ্যাজ বিন গোয়িং, অর্থাৎ
ফর্ম অনুযায়ী, কর্তা অনুযায়ী সে বাক্যগুলো চেঞ্জ হবে, কিন্তু মূল কাঠামো ঠিক থাকবে। তাহলে এটা প্রেজেন্ট। এবারে পাস্টের কি হবে? এটা পাস্টেরও, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটে। তাহলে এক্ষেত্রে কি হবে? আই, গোয়ের পাস্ট টেন্স ওয়েন্ট, ওয়েন্ট। আই ওয়াজ গোয়িং, আই হ্যাড গান, আই হ্যাড বিন গোয়িং। তাহলে আগে কি করেছিলাম, এই টেন্সগুলো এক একটা করে পার্ট তোমাদের আলোচনা করেছিলাম, যে তোমাদের বোঝার সুবিধার জন্য এই টেন্সগুলো কাকে বলে। আজকে আমি সাম আপ করছি, ঠিক আছে? সাম আপ অফ টেন্স, ঠিক আছে? সবগুলোকে একত্রে নেওয়া। তাহলে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, তোমরা এটা তুলে নাও, হ্যাঁ, তাহলে সুবিধে হবে তোমাদের। যারা জানো ঠিক আছে, যারা জানো না তারা একটু অসুবিধা হবে। আমি যাইতেছিলাম, আমি গিয়েছিলাম, আমি গিয়ে থেকেছিলাম। এটা মনে রাখতে হবে যে গিয়েছিলাম আর গিয়ে থেকেছিলাম মোটামুটি শুনতে একই, কিন্তু একটা পারফেক্ট টেন্স এই থাকাটাই হেডের জন্য থাকা কথাটা এলো, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। আমি গিয়েছিলাম, গিয়ে থেকেছিলাম, আর আমি গিয়েই চলেছিলাম, গিয়েই চলেছিলাম। তাহলে এটা প্রেজেন্ট পাস্ট দুটো সাম আপ করলাম। এবার ফিউচারটা সাম আপ করবো, তাহলে তিনটে একসঙ্গে হয়ে যাবে। টোটাল আমরা যে বাক্য বলি তার 12টা ফর্ম আছে, 12টা ফর্মটা তাহলে সাম আপ টোটাল হয়ে যাবে। আচ্ছা, নিশ্চয়ই তোমরা তুলে নিয়েছো। নিচেরটা যদি না তোলো, এটা তোলো, আমি উপরেরটা লিখছি। তাহলে ফিউচারে কি হবে? প্রেজেন্ট পাস্ট করলাম, ফিউচারে কি হবে? ফিউচারে হবে আমি যাব, ফিউচার ইনডেফিনিট। ফিউচার ইনডেফিনিটে কি হবে? আই শ্যাল গো। ফিউচার কন্টিনিউয়াসে কি হবে? CONT। কন্টিনিউয়াসে কি হবে? আই শ্যাল বি গোয়িং। ফিউচার পারফেক্টে কি হবে? আই শ্যাল হ্যাভ গান। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে? আই শ্যাল হ্যাভ বিন গোয়িং। ওকে, তাহলে এই টোটাল আমরা তিনটে সাম আপ করে ফেললাম। টোটাল যত বাক্য আছে, আমরা যা বাক্য বলি সব সাম আপ হয়ে গেল এই তিনটে টেন্সের দ্বারা। এটার মানে কি হবে? আমি যাব, আমি, এই বাংলাটা কিন্তু মনে রাখতে হবে। যেতে থাকবো, আমি গিয়ে থাকবো, ঠিক আছে? এবার কি চেঞ্জ হবে? আমি যেতেই থাকবো। ভবিষ্যতে কোনো কাজ শুরু হবে তখন চলবে, ভবিষ্যতে তারপরেও চলতে থাকবে, ঠিক আছে? অর্থাৎ এই টোটাল সাম আপ, এর বাংলাগুলো কিন্তু মনে রাখতে হবে। খালি কি চেঞ্জ হবে? যে কোনো একটা বাক্যের, দিস ইজ দ্য, আবার বলে দিচ্ছি, দিস দ্য মেন কনস্ট্রাকশন অফ এ সেন্টেন্স। এটা কিন্তু মূল কাঠামো। এইটার পরে এক্সটেনশন দেওয়া যাবে, এরপরে অবজেক্ট দিয়ে, প্রিপোজিশন দিয়ে বাক্য কিন্তু অনেক বড় করা যাবে, কিন্তু এই কাঠামো ঠিক রাখতে হবে। এবং আমি বলছি যে কোনো স্টুডেন্ট করতে পারবে, যে কোনো স্টুডেন্ট যদি ইফ হি ডিজায়ার্স টু লার্ন ইংলিশ, হি ক্যান লার্ন পারফেক্টলি। ওকে, আই এম কনফিডেন্ট। যদি এই রুলগুলো ফলো করা যায়, তোমরা সুন্দরভাবে রুলগুলো ফলো করবে, আমি ওভার কনফিডেন্ট যে তোমরা নিশ্চয়ই শিখতে পারবে। তাহলে একটা বাক্য দেখে প্রথমে ভাবতে হবে যে সেটা কোন টেন্সে। এই টোটাল 12টা টেন্সের মধ্যে যে কোনো বাক্য পড়বেই, ঠিক আছে, কালের মধ্যে, ঠিক আছে? এবারে আই শ্যাল গো, আমি যাব, আমি যেতে থাকবো, আমি গিয়ে থাকবো, আমি যেতেই থাকবো। এবারে খালি আমরা ক্রিয়াটা চেঞ্জ করবো। এবার যাওয়ার জায়গায় আমি যদি করা, বলা, খাওয়া, থাকা, দেখা, লক্ষ্য করা, যে কোনো ক্রিয়া হবে তখন এই ক্রিয়াগুলো চেঞ্জ হয়। আমি যদি করা বলি, আমি কাজ করব, আমি কাজ করতে থাকবো, আমি কাজ করে থাকবো, আমি কাজ করতেই থাকবো, এই ব্যাপারটা হবে, কিন্তু এই ফর্মটা ঠিক থাকবে। এবার আমি যদি বলি লেখা, আমি লিখি, আমি লিখিতেছি প্রেজেন্ট টেন্সে, তাহলে এখানে কি দাঁড়াবে?
এবারে সামাপ হয়ে গেল, নিশ্চয়ই তোমরা তুলে নিয়েছো। খালি কর্তা চেঞ্জ হয়ে যাবে এবং কোন কর্তায় কি ভার্ব হয় সেটা আমি কিন্তু কোন কর্তায় কোন ভার্ব হয় সেটা আমি কিন্তু আগের ক্লাসগুলোতে আলোচনা করে দিয়েছি ডিটেলসে। তাহলে আমার মনে হয় না কারো ওই ভিডিওগুলো দেখলে কারো অসুবিধে হওয়ার কথা। ঠিক আছে, তাহলে এগুলো সামাপ করলাম। এবারে অন্য জায়গায় যদি অন্য ভাব দিয়ে করি, অন্য কর্তা দিয়ে করি, সে দিয়ে করি, যেহেতু সে যাবে, সে ক্ষেত্রে যদি আমি আর লিখছি না হি রাইটস, ঠিক আছে, হি প্রেজেন্ট টেন্সে ইজ রাইটিং। এটা তোমরা, আমি বারবার বলছি, এটা কি করবে তোমরা বাড়িতে যে কোনো ভাবটা নিয়ে না এভাবে প্র্যাকটিস করবে 12টা ফর্ম, তাহলে তোমাদের ওটা অভ্যাসে চলে আসবে এই 12টা ফর্মটা। আমি পরে যখন প্যাসিভ শেখাবো এই 12টা অ্যাক্টিভ আর 9খানা প্যাসিভ, এই হচ্ছে টোটাল সেন্টেন্স। পরে দেখতে পাবে এইগুলো যদি ক্লিয়ার হয় তাহলে টোটাল ইংরেজি সাহিত্যটা তোমরা অনেকটা শিখতে পারবে। ইংরেজি ডেসক্রিপটিভ ইংলিশটা, হি ইজ রাইটিং, হি হ্যাজ রিটেন, আর হি হ্যাজ বিন রাইটিং। তাহলে এটা প্রেজেন্ট টেন্সে হি দিয়ে করলাম কেন না, হি এ পরিবর্তন হয়। হ্যাঁ, হি রাইটস, হি রাইট হবে না, তোমরা জানো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, এগুলো শিখেছো আগে বা শিখিয়ে দিয়েছি তোমাদেরকে। ওকে, তাহলে হি রাইটস, হি ইজ রাইটিং, হি হ্যাজ রিটেন, হি হ্যাজ বিন রিটিং। পাস্ট টেন্সে এটা হলো প্রেজেন্ট। এবার পাস্টে কি হবে, পাস্টে যদি লিখি তাহলে হি রোট, সে লিখেছিল, বাংলাটাও সেরকম করে নেবে, হি ওয়াজ রাইটিং, সে লিখিতেছিল, আগেরটাও বলে দিয়েছি, হি হ্যাড রিটেন, সে লিখে থেকেছিল, হি হ্যাড বিন রাইটিং। ওকে, সে লিখেই চলেছিল, তাহলে পাস্ট হয়ে গেল। এবার আমরা দেখো ফিউচার, তাহলে হিটা দিয়ে করলাম, হি এর জায়গায় থার্ড পারসন সিঙ্গুলার হবে, ইট হবে, রাম হবে, বাবা হবে, মা হবে, দ্যাট হবে, এইগুলো সমস্ত কিছু একই, অর্থাৎ থার্ড পারসন পার্সনগুলো কিন্তু ক্লিয়ারলি মনে রাখতে হবে তোমাদের, আমি বলে দিয়েছি আগের ক্লাসে। ওকে, আচ্ছা, এ প্রসঙ্গে বলে রাখি যে আমাদের বহু ফোন আসছে যে স্যার আমরা তো পার্ট 1 পাস করেছি, তা আমরা পার্ট 2 তো ডেসক্রিপটিভ ইংলিশটা আছে 60 মিনিটে বা 1 ঘন্টা আমাকে 6খানায় করতে হবে, তো আমরা তো ডেসক্রিপটিভ ইংলিশের করতে চাই, যদি আপনি এ করেন। তো আমি সে প্রসঙ্গে বলে রাখি, সে প্রসঙ্গে যে আমাদের এমনিতে অনলাইনে ক্লাস চলছে, তো তাদের অনুযায়ী আর একটা হয়তো অগস্ট থেকে অনলাইনে আর একটা ক্লাস ব্যাচ শুরু হবে। তো এ প্রসঙ্গে যদি কারো আগ্রহ থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। তো প্রেজেন্ট টেন্স দিলাম, এখানে কী হবে ফিউচার টেন্স। ফিউচার টেন্স, ফিউচারে কি হবে, হি উইল গো, উইল হবে, হি উইল বি গোয়িং, হি উইল হ্যাভ গান, হি উইল হ্যাভ বিন গোয়িং। এইভাবে তোমরা বিভিন্ন কর্তা বাড়িতে, আমি বলছি তোমরা নিঃসন্দেহে দক্ষ হয়ে যাবে টেন্সে এবং অন্যান্য এতে ফ্রি হ্যান্ড লেখার ক্ষেত্রে, এবং পরীক্ষাতে লিখতে পারবে টেন্স বেসিস। তো ন্যাচারালি এক্ষেত্রে বাড়িতে কর্তা, প্রথমে কর্তা নেবে, কর্তা আলাদা, ক্রিয়া, এইগুলো চেঞ্জ করে করে, রূপান্তর করে করে, পরিবর্তন করে করে বাড়িতে প্র্যাকটিস করবে, অনুশীলন করবে। যে একবার কর্তা হি নিলে, একবার রাম নিলে, ফাদার নিলে, একবার দে নিলে, এইগুলো দে হলে আর হয়ে যাবে, সেই জন্য যা যা নিয়ম আছে যা থাকবে, এইভাবে একবারে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে আমি নিশ্চিত যে টেন্সটা তোমাদের রপ্ত হয়ে যাবে, এবং টেন্সটা রপ্ত হলে অ্যাক্টিভ ভয়েসে যতগুলো বাক্য আছে তোমরা করতে পারবে, এরপরে প্রিপোজিশন, অবজেক্ট এবং অন্যান্যগুলো যোগ করে। তাহলে আমি এই ক্লাসের মাধ্যমে বোঝাতে চেষ্টা করলাম যে আমাদের যে টোটাল 12টা টেন্স আমি দেখিয়েছি সেটা কিভাবে আমি সাম আপ করে একেবারে টোটাল 12টা টেন্স আমি একসঙ্গে বুঝে নেব খুব কম সময়, 10 মিনিটে বা 15 মিনিটে। তো এটা যদি তোমাদের উপকারে লাগে বা যদি তোমরা ভালো মনে করো তাহলে তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখবে, এবং যারা নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনটা ক্লিক করে অলে ক্লিক করবে, এবং যদি পার্ট 2-র ব্যাপারে কোনোরকম আমি সাহায্য আমার কাছ থেকে চাও তাহলে তোমরা
আমার ডেসক্রিপশান বক্সে গিয়ে, এই ভিডিও ডেসক্রিপশান বক্সে গিয়ে লিঙ্কে দেওয়া যে কোনো মাধ্যমে যোগাযোগ করবে, আমি চেষ্টা করব তোমাদের সাহায্য করতে। ওকে, তো এই বলে আজকে আমি আমার এই ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।